This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আরো একবার আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অভিষেকের চপারে আয়কর তল্লাশি, নির্বাচন কমিশনের নালিশ জানাবে তৃণমূল, থানাতে অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস। এর পরবর্তী কি পদক্ষেপ রয়েছে তাদের জানবো। সৌরভ গুহ রয়েছেন সঙ্গে। সৌরভ। রুমেলা, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার তল্লাশিকে কেন্দ্র করে, আয়কর দপ্তরের এই চপার তল্লাশিকে কেন্দ্র করে সামগ্রিকভাবে ভিন্ডিকটিভ রাজনীতি করছে বিজেপি এবং তারই ফলশ্রুতিতে এই ধরনের ঘটনা হচ্ছে। মূলত এই অভিযোগকে সামনে রেখে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে পুলিশের কাছেও তারা লিখিত অভিযোগ জানাবেন যে সামগ্রিকভাবে 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই অভূতপূর্ব ঘটনা, এই রাজ্যের শাসক দলের দ্বিতীয় ব্যক্তির চপার এভাবে তল্লাশি করা হলো, কিছুই পাওয়া গেল না, এই সমস্ত বিষয়টাকে রাজনৈতিক পরিসরেই কিন্তু ব্যাখ্যা করছে তৃণমূল কংগ্রেস এবং নির্বাচন কমিশনের পাশাপাশি পুলিশের কাছেও তারা লিখিতভাবে অভিযোগ জানাতে চলেছে। রুমেলা, ধন্যবাদ সৌরভ। রাজ্যের মন্ত্রী শশী পাজা এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো। রাজনৈতিকভাবে হারার ভয়টা ভারতীয় জনতা পার্টি এতটাই পেয়েছে যে তারা মানে এখন এইটাই আমরা যে অভিযোগ করছিলাম যে একটা লেভেল প্লেইং ফিল্ড, সমান স্তরে একটা লড়বে প্রত্যেকটি রাজনৈতিক দল যেটা বিজেপির বিরুদ্ধে, সেটা আমরা কিন্তু বাংলায় দেখতে পাচ্ছি না। আমরা অবাক হয়ে যাচ্ছি। হেলিকপ্টারকে খুঁজলো, এই হেলিকপ্টারে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন হলদিয়া, সবটাই খোঁজা হলো, কিছু পেল না। আর যখন আইটি আধিকারিকরা খুঁজছিলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সিকিউরিটি ছিলেন তারা ভিডিও করলেন এবং তখন তাদেরকে বলা হচ্ছে আমরা তো কিছু পাইনি, আপনি ভিডিওটা ডিলিট করুন। এটা পরিষ্কার। প্রত্যেক দিন বিজেপি এক একটা উদাহরণ তারাই দিচ্ছেন যেটাতে প্রমাণ করা যাচ্ছে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এখন সবটাই অধীনস্থ। সত্যি ইলেকশন কমিশনকে এরা বলে এসছে, ইলেকশন কমিশন কেন অনুমতি দিল, ইলেকশন কমিশন কেন লেভেল প্লেইং ফিল্ড করবে না, কেন এই সময় কিছু সানসানি, কিছু স্ক্যান্ডালাস কিছু হোক যাতে বাংলার মানুষ এটা দেখবে আর একটা মানে মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন, ডাউট তৃণমূল কংগ্রেসকে নিয়ে তৈরি করা, এটাই তো উদ্দেশ্য। পরবর্তী যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, নন্দীগ্রামে তৃণমূল কার্যালয় পুনরুদ্ধার, বিজেপির লাগানো তালা হাতুড়ি দিয়ে ভেঙে দলীয় অফিসে ঢুকলেন দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুর সঙ্গে ছিলেন জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কর্মীরা। রবিবার বিরুলিয়ায় কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। সেই ছবি আপনারা দেখছেন একদিকে, অন্যদিকে তালা ভাঙার ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, তৃণমূলের কার্যালয়ে তালা ঝুলিয়েছিল বিজেপি কর্মীরা। প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, টিএমসি কার্যালয়ের গেটে পতাকা লাগান বিজেপি কর্মীরা। তৃণমূল জেলা নেতৃত্ব এলাকা ছাড়ার পর প্রতিবাদ মিছিল বিজেপির, পাল্টা মিছিল করে তৃণমূলও। দুপক্ষের মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। দুটো ছবি আপনাদের সামনে। কথা বলবো কনিষ্ক মাইতি, এই মুহূর্তের পরিস্থিতি আরো ডিটেলে জানাতে পারবেন কনিষ্ক। দেখো রুমেলা, যে মুখ্যমন্ত্রীর মন্তব্য তার ঘিরেই কিন্তু কার্যত সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয় নন্দীগ্রাম 2 নম্বর ব্লক। মূলত প্রলয় পরালের নেতৃত্বে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে বিরুলিয়া যে তৃণমূল কার্যালয় রয়েছে সেখানে তালা ঝুলিয়ে দিয়েছিল, দুটো তালা ঝুলিয়েছিল। সেই তালা যে ঝোলানোর খবর তৃণমূল নেতৃত্বর কাছে যাওয়ার পরে জেলা তৃণমূল নেতৃত্ব পাশাপাশি লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নিজে এসে বিকেল 4টের সময় তালা ভেঙে পার্টি অফিসে ঢোকেন এবং সাংবাদিক বৈঠক করেন। যেই মুহূর্তে দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রামে বিরুলিয়া ত্যাগ করেন, তারপরেই দেখা যায় বিজেপির পাল্টা মিছিল এবং দেবাংশুকে ঘিরে স্লোগান দেয়। তারই পাল্টা দেখা যায় আবার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা জমায়েত হন, বিজেপির দিকে স্লোগান ছড়াছড়ি হয়। পরস্পর দুই পক্ষের তপ্ত পরিস্থিতিতে রেয়াপাড়া থানা ফাঁড়ির পুলিশ এবং নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি যথেষ্ট পুরোপুরি আয়ত্তে রয়েছে এবং দুই পক্ষের দুপাশে রাস্তা দুই ধারে কিন্তু কার্যত স্লোগানবাজি চলছে একে অপরের বিরুদ্ধে। রুমেলা, একেবারে সেই ছবি আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদের, পাশাপাশি স্থানীয় বিজেপি নেতা তার বক্তব্য শুনব। মুখ্যমন্ত্রী প্রকাশ্য সবাই বলছে মেদিনীপুরে গদ্দারের জায়গা, উনাকে বোঝাবো গদ্দার কাকে বলে, এবার লোকসভায় বোঝাবো উনাকে। উনি গোটা আমাদের নাম শুনলে
আর সমগ্র ভারতবর্ষ শ্রদ্ধা করে মেদিনীপুরের নাম শুনলে যে এখানটায় প্রতিবাদী মুখ, এখানে বিপ্লবের মুখ। আর উনি ভরা জনসভায় বলছে মেদিনীপুর গদ্দারের জায়গা। আজকের পার্টি অফিসে তালা লাগিয়েছি, ওদের সমস্ত রকম কাজকর্ম। ভোটের মুখে ফের গোঘাটে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে। গোঘাটে তৃণমূলের আদি ও নব্য গোষ্ঠীর সংঘর্ষ। প্রাক্তন টিএমসি অঞ্চল সভাপতিকে সরিয়ে দেওয়ার আবেদনপত্র ভাইরাল। সূত্রের খবর, প্রভাত অধিকারীকে সরিয়ে দেওয়ার জন্য লিখিত আবেদন জানায় নব্য তৃণমূলের নেতারা। প্রভাত অধিকারীর বিরুদ্ধে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ। আমার নামে যেসব মেম্বাররা সই করে অভিযোগ দিয়েছে, সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যেই অভিযোগ দিয়েছে সেই মেম্বাররা এই 2023-এ পঞ্চায়েতের মেম্বার হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু তারা প্রত্যেকটা মিটিংয়ে কোনো দিনই উপস্থিত হয়নি। তারা কি করে জানলো যে মিটিংয়ে এইসব নিয়ে গোলমাল করছি আমি, আমার নামে এইসব মিথ্যা অভিযোগ দেওয়াটা ঠিক হয় না। এটা পুরোটাই দলের অভ্যন্তরীণ ব্যাপার। সেখানে যে মেম্বাররা আমার কাছে আবেদন জানিয়েছেন বা দরখাস্ত আকারে আমার কাছে লিপি জমা করেছেন, সেটা আমরা খতিয়ে দেখছি। দলের অভ্যন্তরীণ ব্যাপার, নিশ্চিতভাবে সেটা আমরা দলের বসে তার সমস্যার সমাধান করে দিই। পরবর্তী যে খবরের দিকে নজর রাখবো, আমি পিসিআরকে বলবো একবার প্লে করতে। ভোটের মুখে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে তপ্ত মুর্শিদাবাদ। সালারে ব্লক সভাপতি, ব্লক তৃণমূল সভাপতি ভার্সেস পঞ্চায়েত প্রধান গোষ্ঠীর দ্বন্দ্ব। দুপক্ষের হাতাহাতি, জখম 6 জন তৃণমূল কর্মী। ইউসুফ পাঠানের হয়ে প্রচার চলাকালীন এই উত্তেজনা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল তো দলটা শুধু একটা ক্লাব, তো একটা ব্যক্তির ইচ্ছা নিচে পর চলে। কতদিন চলবে? তৃণমূলের যে বয়স, সেই বয়স শেষ হয়ে গেছে। তৃণমূল আর চুরি করার পয়সা দিতে পারবে না গুটি কয়েক নেতা ছাড়া। তৃণমূল মানুষের জনকল্যাণে কিছু করতে পারবে না, কারণ এই দেশ, এই রাজ্য শেষ।